হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্নিং ক্লাব উইথ রাকিবের পক্ষ থেকে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি সাবজেক্ট, অর্থাৎ অনার্স প্রথম বর্ষ নিউ সিলেবাস হতে ইংরেজি বিভাগের 2024-25 সেশনের অর্থাৎ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের 2024-25 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইটির প্রথম একটি কবিতা রয়েছে। সেই কবিতাটির নাম হচ্ছে সনেট 73। কবিতাটির নাম কি? সনেট 73। এই সনেট 73-র ইতিমধ্যে আমি ফুল কবিতাটি দিয়েছি এবং বাংলা সামারাইজ করে দিয়েছি, বাংলা মিনিং করে দিয়েছি। এবং এখন যে আলোচনা করব সেটি হচ্ছে এই পার্ট 2, সনেট 73 কবিতাটির পার্ট 2। তো পার্ট 2-তে যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো হচ্ছে কি, আপনারা দেখেন, পোয়েম। প্রথমত থাকবে কি পোয়েম নেম, তারপরে রাইটার, আসলে কবিতাটি লিখেছে কে, তারপরে থাকবে কবিতাটির হচ্ছে রাইম স্কিম, থাকবে কি কবিতাটির রাইম স্কিম, থাকবে টোন, থাকবে জেনারিক ফর্ম, থাকবে অথর্স পজিশন। কি থাকবে? জেনারিক ফর্ম থাকবে, অথর্স পজিশন থাকবে। সেই সঙ্গে থাকবে কি মিটার এবং আরেকটি বিষয় থাকবে, সেটা হচ্ছে থিম। এখন সনেট 18 কবিতাটি, এই ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বইটির প্রথম কবিতা হচ্ছে সনেট 73। রাইটার অর্থাৎ কবিতাটির রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। কবিতাটির রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। আপনারা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জেনেছেন এবং নাম শুনেছেন, যদিও আপনারা প্রথম বর্ষে এসেছেন, আপনারা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে অনেক জানবেন। উইলিয়াম শেক্সপিয়ার কি সনেট 73 এর লেখক। উনি জন্মগ্রহণ করেছেন 1564 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন 1616 খ্রিস্টাব্দে। উনি জন্মগ্রহণ করেছেন 1564 খ্রিস্টাব্দে এবং উনি মৃত্যুবরণ করেছেন 1616 খ্রিস্টাব্দে। উনি একজন ইংল্যান্ডের কবি। এবং রাইম স্কিম, কবিতাটির রাইম স্কিম হচ্ছে AB CD EF জি। মনে রাখবেন, উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতায় হচ্ছে কি আপনার সনেট 18 ছিল। ইতিমধ্যে আপনারা সনেট 18 সম্পর্কে জানেন কি না জানি না, যাই হোক, কিন্তু সনেট 18 ছিল। এবং উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতার রাইম স্কিম কিন্তু সেম, AB CD EF জি। এটি হচ্ছে কবিতাটির রাইম স্কিম। এটি সনেট 73 কবিতাটির রাইম স্কিম। কবিতাটির টোন হচ্ছে মিলানকোলিক অ্যান্ড রিফ্লেকটিভ। কবিতাটির টোন কি? মিলানকোলিক অ্যান্ড রিফ্লেকটিভ। টেন্ডার অ্যান্ড এফেকশনেট ফিলোসফিক্যাল। কবিতাটির টোন কি? টেন্ডার অ্যান্ড অ্যাফেকশনেট ফিলোসফিক্যাল। বিষয়টি মনে রাখবেন। জেনারিক ফর্ম, এই কবিতাটির জেনারিক ফর্ম শেক্সপিয়ারিয়ান সনেট। আসলে উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটি কবিতারই এই জেনারিক ফর্ম হয় শেক্সপিয়ারিয়ান সনেট। এবং ওনার প্রত্যেকটি কবিতাই কিন্তু গানের মতো করে গাওয়া হয়, এজন্য এটাকে বলা হয় লিরিক পোয়েম। কেমন করে লেখা হয়? ওনার প্রত্যেকটি কবিতাই কিন্তু আমাদের পড়তে গেলে গানের মতো করে পড়তে হয়, সেজন্য এটাকে লিরিক্যাল পোয়েম। এবং ওনার জেনারিক ফর্ম হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। অথর্স পজিশন, আমরা কি জানবো? অথর্স পজিশন সম্পর্কে জানবো। আসলে অথর্স পজিশন সম্পর্কে কবি কি বলেছে কবিতায় সেই সম্পর্কে জানবো। এখানে কবিতায় কবি বলেছেন পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল। পার্সোনাল বলতে এখানে কবি তার ব্যক্তিত্ব সম্পর্কে মূলত তুলে ধরেছেন, এবং ইউনিভার্সাল আসলে যে কবিতাটি সত্য এবং তার সম্পর্কে বলেছে, এবং এই ইউনিভার্সাল চিরন্তন সত্য। এই উইলিয়াম শেক্সপিয়ার যা বলেছেন এগুলো কি সবই চিরন্তন সত্য। এবং মেটার, এটা কি রয়েছে? মিটার রয়েছে। এটা কি? মিটার। এই রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, দেখেন কি বলেছে? রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আসলে কবিতাটি একটা লাইন রয়েছে, প্রত্যেকটা কবিতায় একটা প্রতিটা লাইনে এই আয়াম্বিক পেন্টামিটার অর্থাৎ 5টা করে আপনার কি রয়েছে? মিটার রয়েছে। এবং সিলেবল রয়েছে কয়টা? 10 সিলেবল। এবং আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, 10টা সিলেবল থাকলে সেটা হবে কি আয়াম্বিক পেন্টামিটার। এখানে কয়টা সিলেবল? 10 সিলেবল। একটা লাইনে কয়টা সিলেবল থাকবে? 10টা সিলেবল থাকলে এবং সেই কবিতাটির আয়াম্বিক পেন্টামিটার হবে। এবং মিটার থাকবে কয়টা? 5টা মিটার থাকবে। এবং সেই সঙ্গে কি থিম, কবিতাটির
থিম হচ্ছে কি এজেন্স মর্টালিটি। কি কবিতাটির থিম হচ্ছে এজেন্স মর্টালিটি অ্যান্ড দ্য ইনফেন্সাইপিং অ্যান্ড পাওয়ার অফ লাভ। আমি কবিতাটির থিম আবারও বলতেছি, কবিতাটির থিম হচ্ছে এজেন্স মর্টালিটি, এজেন্স কি মর্টালিটি অ্যান্ড দ্য ইনফেন্সাইপিং পাওয়ার অফ লাভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা লার্নিং ক্লাব উইথ রাকিবের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন। এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এখানে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবং ইতিমধ্যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার নিয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনাদেরকে পেইড ব্যাচ এবং অনলাইন অফলাইনেও ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। ধন্যবাদ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।